এই যে একটা বানর কাছে এই যে একটা বানর লড়তাছে একটা লইছে না বাবা বুঝাইলি ওর নাম কি আসার বাসার বুঝাই বুঝলে সেটি তার একটা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ সকাল। এখনো সকাল হয় না, ভোর বের হয়েছি নামাজের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ। তো এখনো চতুর্দিকে অন্ধকার। এটা আমাদের একটা মাদ্রাসা এলাকার, এই মাদ্রাসার সামনে লাইট, এছাড়া সব অন্ধকার, চতুর্দিকে অন্ধকার। সকালবেলার পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ, সকালবেলার পরিবেশ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত আলহামদুলিল্লাহ। শীতের দিন, তো শীতের দিনের আবহাওয়াটা আসলে মানে বলার মতো না। আমার কাছে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হয়তো অনেকের কাছে কষ্টদায়ক, ঠান্ডা অনেকে সহ্য করতে পারে না, যেমন বয়স্ক লোক, তার বাচ্চা কাচ্চারা, তাদের জন্য আবার ঠান্ডা খুব সমস্যা হয়। হ্যাঁ, তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ গরম শীত, তো শীতকালটা আমার কাছে একটু ভালো লাগে স্পেশালি। তো এই তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই উঠে যান, উঠে নামাজটা পড়ে নেন, আদায় করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অন্ধকারের রাজত্ব। মসজিদ থেকে নামাজ পড়ে বেরোলাম, নামাজ পড়ে বেরোয়া বাসা যাইতেছি। এখন 6:09 বাজে, 6:09 নামাজ শেষ হইলো। তো সকাল হয়ে গেছে, যখন বেরোইছি তখন রাত ছিল, রাতে বলা যায়। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, ফ্রেশ লাগতেছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা পরিবেশ, আল্লাহ রহমত, এত সুন্দর আকাশ বাতাস সব কিছু খুবই ভালো লাগে। ঠান্ডা পরিবেশ ভালো লাগে আমার কাছে, এক কথা যেটা অসাধারণ। আমি যখন বেরোইছিলাম তখন প্রায় আধা ঘন্টা আগে বেরোইছি, তো শুধু দেখার জন্য। বেরোই তো ম্যাক্সিমাম সকালে বেরোই, তবে আজকে আরও বেশি অফিস বন্ধ হওয়ার জন্য আরও বেশি সকালে বেরোইছি। তো এই বেশি সকালে বের হয়ে প্রায় 20 মিনিট আগে, 20-25 মিনিট আগে হাঁটছি, রাস্তা দিয়ে হাঁটছি, হেঁটে তারপর মসজিদে গেছি, মসজিদে সুন্নাত করলাম, তারপর সরে বের এলাম। তো এই কারণে আরও ফ্রেশ লাগতেছে, এটা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। গ্রামের মতো পরিবেশ সকালবেলা, গাছ গাছালি সুন্দর, ভালোই। গ্রাম শহর সবই একসাথে, কমপ্লিমেন্ট। হ্যাঁ, একটু ভিতরে ঢুকলে গ্রাম, আর উপরে উঠলে শহর। হ্যাঁ, কমপ্লিমেন্ট একটা এরিয়া, ভালোই লাগে। তো এখান থেকে আমাদের বাসা থেকে আপনার হচ্ছে মেইন রোড থেকে 200 মানে 200-250 ফিট ভিতরে, 200-250 ফিট ভিতরে পরিবেশটা। এখন শীতের দিন, তো শীতের দিন পরিবেশ আরও সুন্দর থাকে, যা বলাই বাহুল্য। অসাধারণের থেকে অসাধারণ, মানে এরপরে আর যে কোনো ভিউ নাই, এক কথা যেটা, এমন একটা ভিউ, অসাধারণ একটা ভিউ। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার চিড়েকোঠা, আর এই হচ্ছে আমাদের একটু পরিবেশ আজকের, অসাধারণ একটা পরিবেশ। তো আজকের দিনটা
শুক্রবার মানে অনেক শান্তির একটা দিন, মুসলমানের জন্য খুব শান্তির একটা দিন, হজের দিন, ছোটোখাটো একটা হজের দিন, গরিবের হজ যেটা বলে আর কি, গরিবের হজ। তো আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা শীতের দিনে পড়ছে, এটাই হচ্ছে অনেক বড় কথা। তবে ওই দেশের বাড়িতে এখন পিঠার উৎসব চলতেছে, রসের উৎসব, পিঠার উৎসব গ্রামের বাড়িতে। গ্রামের শহর তো আরও সুন্দর এখন, গ্রামের শহর এখন মানে না বললি না, এটা মানে কত অপরূপ, তা মানে ইয়ের বাইরে, বলাই বাইরে। হ্যাঁ, অনেক সুন্দর গ্রামের পরিবেশ আরও। তো এই হচ্ছে আমার গরিবের পরিবেশ। তো আলহামদুলিল্লাহ, তো যাই আছে এটাই আলহামদুলিল্লাহ, এই অবস্থা। এটা অনেক পুরনো বাড়ি। আমার বাবা যখন আর্মিতে ছিল তখন সময় করছিল, তো তখন মোটামুটিভাবে করছি। তো আমরা পরে আবার এটা আস্তে আস্তে করছি, দেয়াল টেয়াল যাই টুকটাক দেখতেছেন, হালকা পাতলা আর কি, ওইভাবে করতে পারিনি। আর এখানে বিষয় হচ্ছে রাস্তার সমস্যা, মালামাল আনা যায় না, এটা একটা বিষয়। আবার আমাদের ফ্যামিলিও একটু মানে আমাদের হচ্ছে মানে আমার দুইটা ফ্যামিলি, আমার মা মারা গেছে, আমার আপন মা মারা গেছে। তো আমার আপন মা মারা গেছে, বাবাও মারা গেছে, আল্লাহর হুকুম হয়েছে নিয়ে গেছে। পৃথিবীতে সবাই আসলে চিরদিন থাকে না, এটাই বাস্তব, মেনে নিতে হবে। বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে হবে, এটাই সময়ের পরিক্রমা। আমাদের একদিন যাইতে হবে, আল্লাহ মাফ করুক সবাইকে, আল্লাহ ব্যস্ত নসিব করুক, হেফাজতে রাখুক। তো মা বাবা আসলে যাদের নাই তারাই বোঝে যে মা বাবার কত একটা মানে যন্ত্রণা, কত একটা কষ্টদায়ক একটা বেদনা। এটা আসলে বলে শেষ করা যাবে না। তো এটাই বাড়িতে আমার দাদিরও স্মৃতি আছে, আমার দাদির স্মৃতি, দাদির আদর পাইনি অবশ্য, দাদা দাদি নানা নানিকে পাইছিলাম। তো ছোট থাকতে আসছি, আর কি। তো এখন আছে আলহামদুলিল্লাহ, আমার দ্বিতীয় মা আছে আমাদের সাথেই, একসাথে থাকি না, তো তারা থাকে গ্রামের বাড়িতে, হোম ডিস্ট্রিক্ট বরিশাল, আর আমরা ঢাকাতে থাকি। তারা সবাই ঢাকাতে থাকতো, তো ওইখানে জমি আছে, ব্যবসা বাণিজ্য, তো ওইখানে থাকে। তো এখান থেকে চলে গেছে। একটার সময় আমি ওইখানে ছিলাম, পর আবার এখানে আসছি, পর আবার এখান থেকে তারা ওইখানে গেছে, আমি এখানে থেকে গেছি। হ্যাঁ, তো আমাদের দুই ফ্যামিলি আসলে কী বলবো, এটা বিশ্লেষণ করে এইভাবে কিছু বলার নাই। তো সব ভালো মন্দ মিলে আছে আর কি, আলহামদুলিল্লাহ। আসলে যারা বিলোপ করেন যে দুই ফ্যামিলি, হ্যাঁ, সব বিষয়গুলো তারা মোটামুটি একটা মানে ইয়ে করতে পারবেন, কাজ করতে পারবেন। আসলে সব কিছু মিলিয়েই চলতে হয়। তো এই তো, আর হচ্ছে চলতেছে আলহামদুলিল্লাহ। তো বাবা চলে গেল, মা চলে গেল, বাবা মা চলে গেলে আসলে গাইস কি বলবো, বলার ভাষা নেই। তো চলতেছে আর কি এইভাবে আলহামদুলিল্লাহ। তো অন্য কোনো ব্লগে আমি ডিটেলসে সব কিছু আপনাদের বলবো ইনশাল্লাহ। খুব সুন্দর একটা দিন, ভালো একটা দিন। তো এই দিনে সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বানর 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 বানর
বানর বানর ওই যে কোনটা কোনটা এটা এটা ঠিক আছে এই যে একটা মানুষ এই যে খারাপ খারাপ লাড়তাছে লাড়তাছে এটা খারাপ এরাই তো দেখলাম এরাই তো দেখলাম মাত্র এই যে জোফে দেখতে দেখা যায় হ্যাঁ দেখা যায় না কিছুক্ষণ আগে একটা ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছে, এটা আমরা কখনোই আশা করি না। এটা মানে ভয়াবহ, এটা আমাদের পাশে যে বিল্ডিং সব কাঁপাই ফেলাইছে। এটা কিছুক্ষণ আগে, এটা আনুমানিক 12টা 12:30 দিকে এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ, তো আগে পরে কিছু হবে, তো আমরা সবাই আতঙ্কে পড়ে গেছি। আমার বাচ্চা কাচ্চা সব আতঙ্কে। এই আশেপাশে যত এলাকা আছে ভয়ঙ্কর একটা অবস্থা হয়েছিল, ঠিক আছে। তো খুব ভয়ানক একটা অবস্থা। তো এটা কিভাবে কি হইলো পর একটা খবরে অবশ্য নিউজ আসবে। হ্যাঁ, তো এদিক দিয়ে আমার ক্ষুধা লাগে, তো মাথা নষ্ট হয়ে গেছে। তাড়াতাড়ি আমরা খিচুড়ি বহাইলাম, খিচুড়ি খাইতেছি। অনেক খিদা লাগছে আমার খিদা লাগলে মাথা নষ্ট হয়ে যায় টোটালে পুরো মাথা নষ্ট। লাকি ডোকের ব্যবস্থা করে কোনো মতো খিচুড়িটা বহাই দিলাম। কারেন্ট নাই, গ্যাস নাই, পাই নাই, কিছু নাই, ঠিক আছে। এই অবস্থা চলতেছে। তো এই অবস্থায় যে একটা ভূমিকম্প হয়েছে, এটা অস্বাভাবিক। এটা সবই আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তবে ভাই হবে না কেন? দেশের যে অবস্থা, অরাজনৈতিক অবস্থা, সব অবস্থা বিবেচনা করে আল্লাহ পাক কিন্তু মানে এই যে একটু ছিটে পড়ে রহমত আসি বিদে এখন আমরা আসি, ঠিক আছে। তো সবাই আল্লাহ বিল্লাহ করেন, জিকির আজগার করেন, দান সদকা করেন। হ্যাঁ, কেউ কারো হক মেরা খায়েন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ দেশে শান্তি বর্ষিত হোক। সবাই এই দিয়ে করবেন। সবাই শুধু ইয়ানাপসি বইলা পারবে যায় না, কিন্তু দেশে কিন্তু খুব ভয়াবহ অবস্থা চলতেছে। হ্যাঁ, দেশে যে অবস্থা, এটা আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না, ঠিক আছে। সবসময় এটা মনে রাখতে হবে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, সবসময়টা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের দেশে থেকে সব ধরনের বালা মুসিবত দূর করুক, এই দোয়া করি। হ্যাঁ, সবসময় এই দোয়া করবো ইনশাল্লাহ। আপনারা সবসময় এই দোয়া করবেন। হ্যাঁ, বাচ্চা কাচ্চা যারা যেখানে আছে বাসাবাসিতে সবাই সাবধানে থাকতে করবেন। আর বিশেষ করে সবাই বলবেন যে খাটের তলে আর টেবিলের তলে যাইতে। হ্যাঁ, খাটের তলে আর টেবিলের তলে যাইতে। তো আপাতত এই অবস্থা হইলে আপনাদের সবার দাওয়াত রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু বিকেলে একটু হাঁটতে বেরোলাম, কাজে বাজারে যাইতেছি। কেমন আছেন? আমাদের চলতেছে সবাই, তো চলতেছে, তো আমাদের চলতেছে। একটা সুস্থ মানুষ আছে যে দুদিন পরই আয়া যায় বেড়াতে। ওই অবস্থা, রাস্তার অবস্থা।
একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা তো আজকের দিনটা খুব সুন্দর। শুক্রবার একটা দিন, রৌদ্র অবশ্য, তবে রোদটা পরিমাণে কম হতো না, তবে বোঝা যাচ্ছে যে মোটামুটি রোদের একটা ভালো চাপ আছে। বেরোলাম একটু কাজে, কৃষিতে যেতে পারতাম, তারপর হাঁটতেছি। রাস্তার এত সুন্দর একটা ওয়েদার, সুন্দর, এটা আসলে মিস করা যায় না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা ওয়েদার। এই দেখেন, অনেক সুন্দর একটা ওয়েদার। আজকে ভাবি আসছে, ভাবি আমাদের জন্য পোলাও, মাছ ভাজা, মাংস তরকারি, তারপরে কোপ্তা বানায় নিয়ে আসছে। তারপর আরো কত কিছু, চিড়ার মুয়া, কলা, আঙ্গুর, বেদানা, সব কিছুই নিয়ে আসছে। এই তো ফ্রিজে রাখছিলাম, বের করছি, এখন আবার এগুলো গরম করা লাগবে।